সো হ্যালো সবাইকে, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজ সকালবেলা আমি একটা দরকারে বেরিয়েছিলাম, আর এই দেখো আমাদের পুচকি সদস্যকে নিয়ে একটুখানি ঘুরতেও বেরিয়েছিলাম। মানে যাচ্ছিলাম যখন তাহলে ওকেও নিয়ে যাবো। আর আমি সত্যি কথা বলতে ভাবিনি যে চুপচাপ থাকবে। রাস্তা দিয়ে যেরকম গাড়ি ঘোড়া যাচ্ছে ও কিন্তু চুপচাপ দেখছে, দেখে বসে রয়েছে। আর তোমরা এই জায়গাটা বুঝতে পারছো কোথায়? এই জায়গাটা কিন্তু হচ্ছে পার্কের সামনে। আমি পুরোটা রাস্তা গেছি, পুরোটা রাস্তাকে নিয়ে এসে একটা ফোঁটা বাদরামও করেনি। মানে ওর প্রচণ্ড ভালো লেগেছে ঘুরতে, তাহলে ভাবো। যাই হোক, তো এরপরে যখন আবার কোথাও যাব তখন ওকে ঘুরতে নিয়ে যাবো, বেশ ওরও একটুখানি ভালো লাগবে। তারপরে কিন্তু বাড়ি এসে খেয়ে নিয়েছিলাম হচ্ছে ডিম টোস্ট। আর এখানে ডিম টোস্ট খেতে আমার দারুণ লাগে, সস দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর তারপরে একদম দুপুরবেলাতে খেয়ে নিয়েছিলাম হচ্ছে ভাত, আর এটা কী ছিল বেশ মনে পড়ছে না, ভুলে গেছি। আর সাথে মাছও ছিল। আর তারপরে কিন্তু এখানে দুপুরবেলা একটুখানি আমরা বসেছিলাম, কারণ এখানে একটু মেঘলা ওয়েদার ছিল, আর আজকে আমাদের কেনাকাটি করতে যাওয়ার কথা আছে সে কারণে। আর তারপরে যদি বৃষ্টি আসে সন্ধেবেলা, তারপরে তো সব একদম জলাঞ্জলি চলে যাবে। তো সেই কারণে একটুখানি আফসোসও লাগছিল। তারপরে হচ্ছে যাই হোক, বৃষ্টি হোক যাই হোক, আজকে তো কেনাকাটি করতে যাবো, কেউ আটকাতে পারবে না। তারপরে কিন্তু একে কিন্তু ঘরের মধ্যে রেখে দিয়েছিলাম, কারণ বৃষ্টি পড়লে একে কেউ আটকাতে পারবে না। একদম নাচতে নাচতে চলে যাবে মানে ভিজতে, এতটাই ভালোবাসি। ঠিক যেরকম আমিও করি, তাই জন্য ওকে বাড়িতে রাখবো বলে ওকে আং বাং কাজ করছিলাম। দেখো আমার মাথার হেয়ার ব্যান্ডটা ওকে পরিয়ে দিয়েছিলাম। বিরক্ত বোধ হচ্ছে জানি, কিন্তু তাও ওকে জোর করে রাখছে, হয়তো বেরিয়ে যাবে, আবার ঠান্ডা লাগবে। কিছুদিন আগে এমন ভুগেছিল না, বাঁচানো মুশকিল হয়ে গেছিলো। তো সেই কারণে ওকে এইভাবে জোর জবরদস্তি করে রাখা হয়। ওকে নিয়ে যে কী করি সেটা মানে আমিই জানি, মানে আমরা জানি। যেহেতু তারপরে কিন্তু রূপম চলে এসেছিলো, আর রূপম কিন্তু এখানে লেস সাথে কুরকুরে কিনে নিয়ে এসেছিলো। আর আমাদের বাড়িতে এসেছিলো, আমি তো ভাগ বসাবো মানে তো হতেই পারে না। আর এই দেখো না, লেসটা খাচ্ছিলো দিয়েছে, তারপরে কুরকুরেটাও দিয়েছিলো। আর কুরকুরে কিন্তু কিনেছিল হচ্ছে বিঙ্গো টেনে মেরে। বিঙ্গো টেনে মেরে তো আমার অল টাইম ফেভারিট, আমার ভীষণই ভালো লাগে। আর লেসের মধ্যে যদি বলো তো সেটা হচ্ছে গ্রিন লেস। আর তারপরে কিন্তু আমার মেকআপের জিনিসপত্র একটুখানি শুকাতে দিয়েছিলাম, অনেক দিন ধরে এগুলো ধোয়া মাজা হচ্ছিলো না, সেই জন্য। তারপরে আমি এটাকে ভালো মতো ধুয়ে পুছে নিয়ে আমি টাওয়ালের মধ্যে রেখে দিয়েছিলাম। আর এগুলো কিন্তু ছিল হচ্ছে কি ম্যাকের, আর এটা 12টা ছিল, তার মধ্যে একটা আমি দীপজিৎকে দিয়েছিলাম, বাট ও হারিয়ে ফেলেছে। যাই হোক, কী আর করা যাবে। আর এই হচ্ছে কি কৌটোটা, আর এর মধ্যে শুকিয়ে গেলে রেখে দেবো। তারপর কিন্তু সন্ধ্যেবেলাতে এখানে একটুখানি ম্যাগি খেয়ে নিয়েছিলাম, পুরো পিন্ডি চটকে দিয়েছি, ম্যাগিটার কী বলবো আর। তো তারপরে কিন্তু একদম ওয়েদারটা ভালো থাকে, একদম নাচতে নাচতে বেরিয়ে পড়েছিলাম কেনাকাটি করতে যাওয়ার জন্য। ও হো হো, আমাকে আর কে আটকায়। আজকে আমি এতটা পরিমাণে খুশি রয়েছি, মানে বলবার মতো না। ভীষণই খুশি রয়েছি, আর খুবই এক্সাইটেড রয়েছি যে কেমন কী হবে, সেই কারণে সেগুলো দেখবার জন্য। আর এখানটা দেখো জাস্ট কীরকম ভিড় হয়ে রয়েছে গৌরীপুর মার্কেটে। এতটা পরিমাণে ভিড় বলবার মতো না, যেহেতু পুজো আসছে, তার মধ্যে নবরাত্রি রয়েছে সেই কারণে। আর এইখানটা যখন ঢুকেছি মানে মনেই হচ্ছে না যে এত ভিড়, এত ভিড়ে তো কখনো আসা হয় না, সেই কারণে। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ কালেকশন কিন্তু দারুণ ছিল। ছেলেদের বলো, মেয়েদের বলো, বাচ্চাদের, বুড়ো বুড়ো বলছি কেন, যাই হোক, দাদু ঠাকুমা সবারই, সরি। তো সবারই কিন্তু প্রচুর কালেকশন ছিল, মানে ওয়াও কালেকশন দেখলে একদম একদম অজ্ঞান হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। আর এখানে কি বলো তো, সবাই আসে কারণে, কারণ একটু দামটা একটু কমে থাকে, তো সেই কারণেই সবাই এই জায়গাটায় আসে। আর যদি এখানে যদি সেরকম একটা ধরো জামা কাপড় আমাদের পছন্দ হলো না বা কেনা হলো না, তো সেই কারণে আমরা চলে যাই কাঁচরাপাড়ায়। আর সেই জন্য আমরা ফার্স্টে এখানে এসেছিলাম কেনাকাটি করতে। আর এখানটা জাস্ট দেখো কত সুন্দর জামা রয়েছে। আর বেশিরভাগ কিন্তু রয়েছে হচ্ছে অর্গানজার যে কুর্তি, অর্গানজার যে শাড়ি, ওইগুলোতে প্রচণ্ড পরিমাণে চলছে এগুলো এখন, সেই কারণে আমার একটা নেওয়ার ইচ্ছা আছে। এবার দেখা যাক কতদূর কী হয়। তো যদি পছন্দ আসে তো অবশ্যই নিয়ে নেব। আর এখানে কিন্তু বডিকনও ছিল, আর মানে বডিকনটা অনলাইনে যেরকম অনেক দাম বলছিল, এখানে কিন্তু একদমই কম, ওই 300-350 টাকা মতো বলছিল। আর সত্যি কথা বলতে ইনারের মতো বেল্ট হবায়, মানে স্লিভলেস ছিল তো, আর ইনারের মতো মানে হ্যান্ডেলগুলো থাকায় সেই কারণে আমি নিতে চাইছিলাম, বাট আমাকে দেবে না পরতে, তো সেই কারণে আমি নিইনি। তো যাই হোক, তো তারপর কিন্তু এখানে ওয়ান পিসও ছিল, মানে প্রত্যেকের কত জামা কাপড় নেবে, প্রচুর কালেকশন ছিল, জাস্ট ওয়াও কালেকশনগুলো ছিল। যাই হোক, তো তারপরে কিন্তু কেনাকাটি করে তারপর বাড়ি ফেরার সময় একটু খেয়ে নিয়েছিলাম হচ্ছে ক্যাম্পা কোলা, দেন তারপরে এই পাখাগুলো একটু দেখতে দেখতে চলে এসেছিলাম। সো তারপরে জামা কাপড় কী কিনলাম সেগুলো তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করবো। সো আজকের মতো এতটুখানি, বাই বাই।